ভিডিওটি শুরু করার আগে ছোট একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। কোনো লোন, ক্রেডিট কার্ড আর ব্যাংক ওপেনিং, পাওয়া না পাওয়া, গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাংক বা এনবিএফসির পলিসির উপর ডিপেন্ড করে। তাই অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে নেবেন। বন্ধুরা, আপনারা যদি পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে চান এবং শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে, মানে আপনাদের আর অন্য কোনো ডিটেলস নেই, তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের নাম বলবো যেটা আপনার টপ অ্যাপ্লিকেশনের মধ্যে একটি। হ্যাঁ বন্ধুরা, অ্যাপ্লিকেশনের নাম হলো ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে কীভাবে আপনারা পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করবেন, সাথে সাথে এই টাকা কীভাবে আপনারা ব্যাঙ্কের ট্রানজ্যাকশনগুলো ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, এখন ব্রাঞ্চ অ্যাপ্লিকেশনে অনেকে লোন তো অ্যাপ্লাই করে দেয়, কিন্তু তাদের লোন বেশিরভাগ রিজেক্ট হয়ে যায়। কারণ বন্ধুরা, ব্রাঞ্চ অ্যাপ্লিকেশনে আপনাকে লোন অ্যাপ্লাই করার পর কোথায় কি আপনাকে ডিটেলস দিতে হবে, কোথায় কি ফিল করতে হবে, এ সমস্ত কোথায় কোথায় কি দিলে আপনার অ্যাপ্রুভেল চান্সটা বেড়ে যায়, এগুলো অনেকে জানে না। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাকে পুরোটা দেখাবো। দেখুন বন্ধুরা, আপনারা আধার কার্ড আর প্যান কার্ড দিয়ে যদি 1,00,000 টাকার লোন আপনারা নিতে যান, এটা আপনার চট করে সম্ভব হবে না। কারণ আপনাকে প্রথমে কী হয়, আপনি লোন যখনই আপনি অ্যাপ্লাই করবেন, আপনার যদি অ্যাপ্রুভাল হয় তো আপনাকে প্রথমে কম অ্যামাউন্ট অ্যাপ্রুভাল করে দেয়। তারপর আপনি সেই লোন যদি রিপেমেন্ট করে দেন, তারপর আপনার কী হয়, লোনের যে লিমিটটা সেটা বাড়িয়ে দেয়। কারণ সেটা পুরোটা ডিপেন্ড করে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর, আপনার ক্রেডিট স্কোরের ওপর, আপনার ক্রেডিট রিপোর্টের উপর পুরোটা ডিপেন্ড করে। তাই বন্ধুরা, আপনারা প্রথমে কম লোন পাবেন, আপনারা বেশি লোন পাবেন না, তারপর রিপেমেন্ট করার পর আপনারা সেই লোনটা আপনারা পাবেন। তো বন্ধুরা, চলুন আমরা ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে কীভাবে লোন অ্যাপ্লাই করব, চলুন এই ভিডিওতে আমরা পুরোটা দেখে নিই মোবাইল স্ক্রিনের মাধ্যমে। বন্ধুরা, ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ব্রাঞ্চ অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিতে হবে। বন্ধুরা, এটা ইনস্টল করার আগে আমরা নিচে একটু যে এখান থেকে আমরা কিছু জিনিস আমরা এখানে দেখবেন, ব্রাঞ্চের সমস্ত এখানে ডিটেলস আছে। দেখুন, আগে ব্রাঞ্চ কিন্তু ছোটো ছোটো লোন সবাইকে প্রোভাইড করতো। এখন দেখুন 500 থেকে 5,00,000 টাকা পর্যন্ত আপনি এখানে লোন পেয়ে যাবেন খুব সহজে। এবং আগে 2 মাস পর্যন্ত টাইম থাকতো যে লোনটা আপনি নেবেন সেটা রিপেমেন্ট করার জন্য, কিন্তু আপনি এখন পুরো 1 বছর পর্যন্ত টাইম পেয়ে যাবেন লোনটা রিপেমেন্ট করার জন্য, যত টাকা আপনি লোন নেন। এবং এখানে দেখুন এটা লেখা আছে, এই যে লোনটা আপনি এখানে পাবেন সেই লোনটা আপনার ইনস্ট্যান্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এবং সমস্ত ব্যাপারটা আপনার ডিজিটালি হবে। অনলাইনের থ্রুতে আপনার পুরো টাকাটা আপনি এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ব্রাঞ্চ নিয়ে আপনার যদি কোনো কনফিউজ থাকে তো ব্রাঞ্চ একদম সেফ এবং সিকিউর অ্যাপ্লিকেশন। আরবিআই থ্রু আপনাকে এনবিএফসি এই লোনটা এখানে প্রোভাইড করবে। তো বন্ধুরা, এটা একটা সিকিউর অ্যাপ্লিকেশন, আপনারা এখান থেকে প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখানে আপনি প্রথমবারের জন্য খুললে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। দেখুন, আপনার কন্টিনিউ ইন ইংলিশ এবং হিন্দি এখানে আছে। তো আমি বলবো এখানে ইংলিশটা চুজ করবেন যাতে বুঝতে সুবিধা হয়। তো কন্টিনিউ ইংলিশ করার পর এখানে আপনার ফোন নাম্বার চাইবে। তো আপনি এখানে ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা, এখানে আপনারা দেখবেন 4 সংখ্যার একটা ওটিপি যাবে। সেই ফোন নাম্বার ওটিপি যাবে, সেই ফোন নাম্বারটা ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার যখন ওটিপি বসে দেবেন, আপনার এখানে ইমেল চাইবে। তো এখানে ইউজ গুগল অ্যাকাউন্ট যেটা আছে, আপনারা এখানে ক্লিক করে আপনার মোবাইলে যত ইমেল শো আছে সেগুলো আপনার শো করবে, সেখানের মধ্যে আপনি এখানে ইমেলটা দিয়ে দেবেন। ইমেল এখানে দিয়ে দেওয়ার পর এখানে আপনার একটা এমপিন সেট করতে বলবে। এই এমপিনটার মাধ্যমে আপনি ব্রাঞ্চ যখন অ্যাপ্লিকেশন ওপেন করবেন, এই এমপিনটা দিয়ে আপনারা ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন খুলতে পারবেন। তো এখানে আপনারা একটা এমপিন সেট করে দেবেন এবং কনফার্ম এমপিন করে দেবেন, 4 ডিজিটের একটা এমপিন, যেটা আপনি মনে রাখতে পারবেন। তো এমপিনটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ব্রাঞ্চের ইউজার ইন্টারফেস এখানে আপনার শো করবে। বন্ধুরা, এখান থেকে আপনাকে এই যে অ্যাপ্লাই নয় যে এখানে অপশানটা আছে, অ্যাপ্লাই নয় ক্লিক করে এখান থেকে আপনাকে আপনার ব্রাঞ্চে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যাপ্লাই নয় ক্লিক করার পর এখানে আমরা দেখুন প্যান কার্ডের আপনার দেখুন 10 ডিজিট প্যান, এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। আপনার প্যান কার্ডের ফ্রন্ট পেজে যে প্যান কার্ড যে নাম্বারটা আছে সেই প্যান কার্ড নাম্বারটা আপনার এখানে দিয়ে দেবেন। তারপর এখানে নিচে যে কন্টিনিউ যে অপশানটা আছে, এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য চাইবে। তো কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য এখানে আপনার আধার কার্ড মাস্ট। তো এখানে আপনি কন্টিনিউ উইথ আধার যে ইয়াটা আছে এখানে আপনি ট্যাপ করবেন। তারপর এখানে আপনার আধার কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এখানে ফিল করতে হবে। আধার কার্ড নাম্বার ফিল করে দেওয়ার পর নিচে যে নেক্সট অপশানটা আছে এখানে আপনাকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই 6 সংখ্যার ওটিপিটা আপনাকে এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর এখানে আপনার ডিজিলকারের যে এমপিন সিকিউরিটি পিন, এটা আপনাকে এখানে দিতে হবে। তো বন্ধুরা, এখানে সেট করতে বলছে, আপনার যদি আগের থেকে দেওয়া থাকে তো আপনি এখানে দিয়ে দেবেন, নাহলে আপনি এখান থেকে সেট করে নেবেন। তারপর এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এখানে টেকে সেলফি, এখানে আপনার একটা সেলফি চাইবে। তো এখানে আপনার কন্টিনিউ অপশান ক্লিক করে এখানে আপনি একটা সেলফি দিয়ে দেবেন। যখন এখানে দেখবেন এখানে আপনার একটা সেলফির অপশান চলে আসবে, এখানে আপনি যখনই সেলফি দিয়ে দেবেন তারপর এখানে আপনার সাবমিট চাইবে, এখানে আপনি
সাবমিট করে নিতে পারবেন। বন্ধুরা সাবমিট করে দেওয়ার পর এখানে আপনার দেখুন, এখানে আপনার কনফার্ম বিলো ডিটেল অ্যাজ বার ইওর আইডি, এখান থেকে আপনার আরও কিছু এখানে একটা ফর্ম চলে আসবে, এখান থেকে কিছু আরও আপনাকে বেসিক ডিটেলস দিতে হবে। যেমন এখানে আপনার ফুল নেম দিতে হবে যেটা আপনার আধার কার্ডে আছে, এবং আপনাকে এখানে আরও যেটা আপনার প্যান কার্ডে যে সেই ফুল নেম দিতে হবে, আপনার জেন্ডার এবং আপনার ফুল অ্যাড্রেস এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে অ্যাড্রেসটা আছে এখানে আপনার ফেচ হয়ে যাবে অটোমেটিক। যদি আপনার না হয়ে থাকে তো আপনি এখানে ফুলফিল করে দিতে পারবেন। আপনার সিটি, পিনকোড এসব জিনিস আপনার চাইবে, এবং এখান থেকে আপনার দেখতে পাবেন এখানে অ্যাজ ইউ পলিটিক্যাল এক্সপোর্ট যেটা আছে আপনি এটা নো করে দেবেন, এবং এখানে CKY একটা নাম্বার এখানে আছে, এটা আপনার এখানে অটোমেটিক চলে আসবে। যদি না আসে তো আপনি এভাবে থাকতে দেবেন। তারপর এখানে টার্ম অ্যান্ড আই অ্যাগ্রি যেটা আছে এখানে টিক করে কনফার্ম এখানে করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার অকুপেশন এখানে আপনার চাইবে, দেখবেন আপনি সেলফ এমপ্লয়ি, তো এখানে আপনি যদি কোথাও কোনো জায়গায় চাকরি করেন তো আপনি স্যালারি দিয়ে দেবেন, আর যদি আপনার নিজস্ব কোনো বিজনেস আছে তো আপনি সেলফ এমপ্লয়ি এখানে এটা চুজ করে নেবেন। তো এখানে করে নেওয়ার পর এখানে আপনার মান্থলি ইনকামটা এখানে চাইবে, নিচে দেখতে পাবেন। তো আপনি এখানে আপনার মান্থলি ইনকাম কত এখানে একটা মিনিমাম এখানে দিয়ে দেবেন আপনি। তো এটা যখনই দিয়ে দেবেন নিচে দেখবেন আই ডিসাইড এটা যেটা আছে এখানে আপনি টিক দিয়ে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এরকম নেক্সট পেজ চলে আসবে। এখানে আপনার ব্যাঙ্ক আইডি যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যাবে, আপনার এখানে কোন ব্যাঙ্কে আপনার টাকাটা আপনি নিতে চান সেই ব্যাঙ্কটা এখানে আপনাকে সিলেক্ট করে দেবো, এবং আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে হবে। যখন আপনি করবেন দেখতে পান এখানে 12,500 টাকা এখানে আমাকে লোনের জন্য এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে। তো বন্ধুরা আপনার কমও করতে পারে, আপনার বেশিও করতে পারে, পুরোটা আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। তারপর এই টাকাটা আপনার প্রথম কমেই করে, তারপর এটা আপনি আস্তে আস্তে যদি ঠিকমতো রিপেমেন্ট করে দেন তো তারপর অ্যামাউন্টটাও বাড়ায়। তো বন্ধুরা এখানে আপনি যত টাকা চান এটা আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট লোন, এখানে আপনাকে দেখতে পাবেন এখানে আপনাকে কিছু এখানে বেসিক ডিটেল পড়ে নিতে পারবেন। 90 দিন আপনি কত দিনে করতে চান এখানে সেটা আপনি এখানে চুজ করে নেবেন। আপনি যতটা দিনের আপনি EMI করতে চান সেটা আপনার এখানে সেরকম টাকা আপনার মান্থলি EMI আপনার যদি 90 দিনে করতে চান তো 4,478 লাগবে, বাকি আপনার 2,394, 1,874 টাকা এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে আমি 90 দিনে সিলেক্ট করে নিয়েছি, তো আমাকে এখানে 12,500 টাকা এখানে আমার দেখুন আমি সিলেক্ট করে নিয়েছি 90 দিনে। এখানে আমার দেখুন প্রসেসিং ফি প্লাস GST 672 টাকা লাগবে, এবং প্রোটেক্ট ফি 250 টাকা লাগবে, এবং আমার ব্যাংকে টোটাল 11,578 টাকা ঢুকবে, এবং ইন্টারেস্ট 934 টাকা। তো 90 দিনের এর পুরো ডিটেলসটা আমার এটা আমি লেখা আছে, এবং আমার টোটাল আমাকে 13,434 টাকা আমাকে টোটাল রিপেমেন্ট করতে হবে। তো বন্ধুরা এখান থেকে বন্ধুরা আপনি যদি এটাতে এগ্রি থাকেন তো আপনি এখানে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানটাতে যখন আপনি এখানে দেখতে পাবেন ক্লিক করে দেবেন, আপনার এখানে দেখুন কোন ব্যাঙ্ক আপনার এখানে সেটা আপনাকে সিলেক্ট করতে বলবে। দেখুন আমার এখানে দুটো ব্যাঙ্ক আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ICICI ব্যাঙ্ক। তখন স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া আমি এখানে দেখুন টিক করে দিয়েছি। আবার যদি অ্যাড নিউ ব্যাঙ্কও আপনি করতে পারে, যখনই আপনি করবেন আপনার টাকাটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আপনার ঢুকে যাবে আপনার ব্যাঙ্কে। বন্ধুরা দেখলেন কীভাবে ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে আপনারা পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, কারণ আমরা এই ধরনের এবং ফাইন্যান্স রিলেটিভ নানা রকম নিত্য নতুন ভিডিওর আপডেট আমরা দিয়ে থাকি। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন আপনার লোনটা অ্যাপ্রুভেল হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমরা এইটুকুই, দেখাবেন এক ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।